সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে আপন ভাইকে হত্যার অভিযোগ দেশের অন্যতম ধনী পরিবার ট্রান্সকম গ্রুপের মেয়ে শিমিনের বিরুদ্ধে। সেই হত্যার অভিযোগ থেকে রক্ষা পেতে তৎকালীন সরকার প্রধানকে শত কোটি টাকা ঘুষ দেওয়ার বিষয়টিও এখন সামনে চলে এসেছে। এ বিষয়ে জনকণ্ঠ একটি রিপোর্ট করেছে। রিপোর্টে বলা হয়েছে, গণভবন থেকে উদ্ধার করা হলো ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি। পতিত সরকারের সাথে গ্রুপটির সিইও শিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্য পাওয়া গেছে ওই নথিতে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল ঘেঁটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুদক ও সিআইডির তদন্ত কর্মকর্তারা। হত্যা মামলা থেকে বাঁচতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিল ট্রান্সকম গ্রুপের সিইও শিমিন রহমান। এমনকি এই বিষয়ে শেখ হাসিনার সাথে 3 দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুদক ও সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন শিমিন রহমান। বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কাজ। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতা গণভবনে প্রবেশ করে যেসব দলিল পায় সেসব দলিল পায়। অন্যদিকে 2003 সালের 23 জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। আরশাদের মৃত্যুর পর তার বোন শিমিন রহমানের রহস্যজনক তৎপরতা এড়ায়নি কারো চোখ। শিমিন রহমান ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও এই ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা করেন আরেক বোন সাজরে হক। সে সময় তিনি দাবি করেন পিতার সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করে শিমিন রহমান। দর্শক, কি নির্মম ঘটনা! সম্পত্তির লোভে, সম্পত্তি নিজের কড়ায়ত্তে নেওয়ার চিন্তা ভাবনা থেকে যে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি এই গ্রুপের ছিল, আর সেই সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বোন আত্মসাৎ করবে সেই লোভে ভাইকে হত্যা করেছে। কি নির্মম এক ঘটনা! এই নির্মম ঘটনার রহস্য শেষ পর্যন্ত উদ্ঘাটন হতে যাচ্ছে এবং সে যে এই ভাইকে হত্যা পরিকল্পিতভাবে হত্যা করেছে এই অভিযোগ থেকে রক্ষা পেতে তিনি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হয়েছিলেন এবং শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন, আর সেই বিষয়টি সামনে চলে এসেছে। এখন দেখা যাবে তদন্তে, যে মূল তদন্তে কি বেরিয়ে আসে। আমরা আশা করব যে সত্য উদ্ঘাটন হবে তদন্ত মাধ্যমে। দুর্নীতি দমন কমিশন এবং সিআইডির তদন্তে মূল বিষয়টা, মূল রহস্যটা উদ্ঘাটন করে দেশবাসীকে জানাবেন, এই প্রত্যাশা আমরা করতেই পারি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।